প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই। বিশ্বাস করি আরেকটা দিনে প্রভু আপনাদেরকে ভালো রেখেছে। প্রিয় জগতে বেশিরভাগ মানুষ শান্তির জন্য, সুখের জন্য, নিজেকে খুশি রাখার জন্য কত রকমের পথটাকে বেছে নিয়ে তারা চলছে। শুধু একটাই জিনিস তাদের জীবনে, একটা তাদের হৃদয়ের ভিতরে একটা শান্তিকে উপভোগ করার জন্যই তারা অনেক পথ বেছে নেয়। কিন্তু অবশেষে সেই আনন্দ বা শান্তিটাকে তারা পুরোপুরি পার্মানেন্ট ভাবে রাখতে পারে না। এই জগৎ দেওয়ার প্রত্যেকটা আনন্দ, খুশি, ওটা টেম্পোরারি জিনিস হয়ে থাকছে। তার জন্য কেউ যদি নেশা করতে শুরু করে, সে যতটুকু নেশাটা করবে ততটুকু ওর কাছে ওই ওই সুখটা ও উপভোগ করবে। কেউ যদি ক্লাবে যায়, যতটুকু ক্লাবে থাকবে ততটুকু ওই আনন্দটাকে উপভোগ করবে। কিন্তু শেষে ওর ওর অন্তরে, ওর মনের ভিতরে ওই সুগুণটা কিন্তু থেকেই যাচ্ছে। তো অনেক কিছু জিনিস দিয়ে ওই সুগুণতাকে, শূন্যটাকে বা ওই আওয়াজ জিনিসটাকে সরানোর চেষ্টা করলেও কিন্তু এই জগৎ পুরোপুরি দিতে পারে না। কারণ যা কিছু দেবে ওটা অল্প দিনের জন্যই থাকে। কিন্তু ঈশ্বরের বাক্য বা অর্থাৎ প্রভু আমাদেরকে দেন একটা জীবন বা একটা ওভারফ্লোয়িং একটা লাইফ, সেটা আমাদের জীবনের থেকে উৎসারিত হওয়ার একটা জীবন। দাউদ গীত সংহিতা 23 তিনি 5 পদে তিনি বলছেন, আমার পান পাত্র উতলিয়া পড়িতেছে। দাউদ তিনি জানেন একটা ঈশ্বরের মনোনীত একটা দাস। প্রভু তাকে একটা মেষ পালক অবস্থা থেকে তিনি তাকে রাজা বানালেন। দাউদের জীবনে সবচেয়ে বড় একটা হাইলাইটেড জিনিস, দাউদের জীবনে যেগুলো দাউদ কোনোদিনও ভাবেনি আমার লাইফে আমি রাজা হব, প্রভু তাকে রাজা বানালেন। তিনি কোনোদিনও ভাবেনি যে গলিয়াতের মতো একটা বড় যোদ্ধাকে তিনি জয় করবেন, প্রভু তাকে বিজয় দান করলো। দাউদ কোনোদিনও ভাবেনি যে তিনি ইসরায়েল বলে বিশাল মহা একটা দেশটাকে পরিচালনা করার ক্ষমতা দেবেন। দাউদের জীবনে সেটা সম্ভব হলো। দাউদের পিছনে সবসময় একটা শত্রু লেগেই থাকতো, তার নিজের লোকেরা তাকে মেরে ফেলার জন্য, হিংসার জন্যই। কিন্তু দাউদ ঈশ্বরের উপরে নির্ভর করে থাকে, প্রভুকে আশা করে থাকে, প্রভুর পথে চলে, তাই প্রভু তাকে সর্বদাই রক্ষা করে এনেছে। তার জন্য গীত সংহিতা 23 তিনি যখন এই গীত সংহিতা লিখছেন, ঈশ্বর কতটা মঙ্গলময় ঈশ্বর তার লাইফের জন্য। তো তাই তিনি বলছেন, আমার পানপত্র উতলিয়া পড়িতেছে। তার মানে তিনি আমাকে বরে দিয়েছেন, আমার পানপত্র ভরে গেছে, পানপত্র ভরে সেটা উতলিয়া পড়ছে, তার মানে ওটা ওভারফ্লো হচ্ছে। কারণ প্রভু যিশু যখন পুস্তকে 7:38 তিনি বলেছিলেন, যে আমাকে বিশ্বাস করবে তার অন্তর থেকে জীবনের জল উচ্চারিত হয়ে থাকবে। প্রভু দেবার আনন্দ, প্রভু দেবার খুশি, প্রভু দেবার শান্তি আপনার জীবনে শুধু একটা ভরপুর করে রাখে না, সেটা আপনার লাইফ থেকে উচ্চারিত হয়। আপনার থেকে আপনার প্রতিবেশীর কাছে, আপনার থেকে আপনার গ্রামে, আপনার থেকে আপনার শহরে, আপনার কাছে থেকে আপনার দেশে, আপনার কাছে থেকে গোটা পৃথিবীতে, আপনার জীবন থেকে আর ঈশ্বরের শান্তি আর আনন্দ ওভারফ্লোয়িং হয়ে থাকে। হ্যাঁ প্রিয়, ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন শুধু আপনাকে তার শক্তি দিয়ে ভরার জন্য নাই, সেই শক্তি আপনার কাছে থেকে যেন প্রবাহিত হোক। একটা নদী যখন ওভারফ্লোয়িং হয় ওটাকে কেউ আটকাতে পারে না, এবং নদী যত জায়গায় যাবে সমস্ত জায়গায় ওটা ব্লেসিংটাকে নিয়ে যায়। যে গ্রামে যায়, যে মরুভূমির মধ্যে দিয়ে নদীটা বইবে, ওই মরুভূমি পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি যার অন্তরে জীবনের জল উচ্চারিত হয়ে থাকে, যে ওভারফ্লোয়িং লাইফে থাকে, পবিত্র আত্মায়, পবিত্র শক্তি, সেই যেখানে যাবে সেখানে তার লাইফ থেকে ও যেই জায়গাতে পাও রাখবে সেখানে ও সবুজ হয়ে থাকবে। তার মানে ও যাই করবে ও কিন্তু তাতে সার্থক হবে। তো তাই প্রিয়, আজকে প্রভু চান আপনি আপনার পানপাত্র যেন উতুলিয়া পড়ুক, ভরপুর হোক এবং ওভারফ্লো হোক। প্রভু আপনাদেরকে বাক্য দিয়ে আশীর্বাদ করুন। God bless you.